সেবক দাদার আবার আমার গান খুব পছন্দ, আমার গানের প্রশংসা সব সময় উনি করতেন। তো সেবক দাদা অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, দিস ইজ ফর ইউ। आज न छोड़ेंगे तुझे दम दमादम, तूने क्या समझा है मुझे दम दमादम। आज न छोड़ेंगे तुझे दम दमादम, तूने क्या समझा है मुझे दम दमादम। दिल में है तूफान भरा दम दमादम, नाच मेरी जान जरा दम दमादम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কারো সম্পর্কে ধরো খারাপ খারাপ কথা বলছি, অর্থাৎ ন্যায্য কথা বলছি, সেখান থেকে ভালো কথা বলা অর্থাৎ ন্যায্য কথা বলা, মানে যেটা মানুষের মনে হবে আমি খারাপ কথা বলছি সেটাও ন্যায্য কথা, যেটা মানুষের মনে হবে আমি ভালো কথা বলছি সেটাও ন্যায্য কথা। তো আমি এরকম খারাপ বলতে বলতে ভালো বলাটা আমার অভ্যাস, কারণ যার যেটা ভালো দিক আছে সেটা তো আমি বলবোই বলবো, কেউ ঠেকাতে পারবে না, কারণ আমার বিবেককে আমি সবার আগে প্রায়োরিটি দিই। তো এই সেবক দাদা সব সময় আমার গানের প্রশংসা করতেন এবং আমাকে ভালো বক্তা বলতেন। তারপরে কি আমাকে উকিল হওয়ার পরামর্শ মানে বলছিলেন যে হ্যাঁ আপনি ওকালতি নিয়ে পড়াশোনাটা করুন। আর হ্যাঁ, এই গানটার মধ্যে তুই করে সম্বোধন করা আছে, তার জন্য কিন্তু সরি, কারণ আমি ওনাকে আপনি বলেই যতবার কথা হয়েছে আপনি বলেই বলেছি এবং ভিডিওতে যতই কটাক্ষ করেছি না কেন আপনি বলেই কিন্তু বলেছি। তো ওটা গানের লিরিক্সে জাস্ট তুই ছিল, এছাড়া কিন্তু আমি ওনাকে তুই তামারি করছি না, ঠিক আছে? তো ওনাকে নিয়ে পরে আসছি। আগে বলি পতিতা এই পতিতা, পতিতা এই পতিতা, বলছি কি তুই সবাইকে বলছিস যে আমাকে হাসপাতালে পাঠাতে, আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতে। কোথায় বলছিস? গোবরডাঙ্গা মেন্টাল হাসপাতাল আছে, সেখানটায় আমাকে ভর্তি করে দিয়ে আসতে বলছিস। দেখ, বাপকেও পাপ ছাড়ে না। হ্যাঁ, তাই না বলে, দাঁড়াও, পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ, পাপ বাপকেও ছাড়ে না। তুই এতবার বলেছিস যে আমাকে সবাই মিলে যাতে হসপিটালে দিয়ে আসে। আজকে তোর পরিস্থিতি দেখ, দিনকে দিন বাত্তার হয়ে যাচ্ছে, বাত্তার থেকে বাত্তার হয়ে যাচ্ছে। কথা বলতে পারছিস না, গলার আওয়াজ গেছে, সর্দি হয়েছে, চোখ থেকে জল বের হচ্ছে, নাক থেকে পড়ছে, সব জায়গা থেকে তোর জল বের হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পাপের ফল তোদের কথা অনুযায়ী এটা হচ্ছে পাপের ফল। বাট আমার কথা হচ্ছে শরীর থাকলে খারাপ হবেই, তার জন্য কোনো পাপ পুণ্য এইসব হওয়া লাগে না। কিন্তু তোদেরকে এই কথা বলে লাভ নেই, তোদেরকে এই একটা কথাই সাজে, সেটা হচ্ছে পাপের ফল। আমাকে এত বলা বলেছিস, দেখ গায়ে চর্বি নিয়েও রোগ প্রতিরোধক ক্ষমতার জোগাড় করতে পারলি না। আমি তো বলি আমার ইমিউনিটি পাওয়ার কম, আর তোর ভাইয়ের মতন তোর ইউনিটি পাওয়ার তো খুব বেশি। তা তোর ইউনিটি পাওয়ার বেশি থেকেও কেন তুই এত ভুগছিস? কিছুতেই তোর শরীর খারাপ ছাড়ছে না। কিছুদিন আগে তুই হাগলি, কিছুদিন আগে তোর হাগা হয়েছিল, মনে আছে? যখন তুই টিনাকে বলছিলিস যে সে তার শ্বশুর শাশুড়ির কাছে যেন ক্ষমা চায়, সেই সময় তোর হাগা হয়েছিল, পেট পাতলা হয়ে গেছিলো। এখন এই যে তুই কালনা গিয়ে নেচে আসলি, কালনাগিনিগিরি করে আসলি, ঠিক আছে? সেখান থেকে আসার পর থেকে তোর শরীর খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটুখানি ঠিক হতে না হতেই উরি বাবা এরকম করা শুরু করলি, আবারও তুই পড়লি। আবার যেই তুই বললি আমাকে হসপিটালে ভর্তি করার কথা, সাথে সাথে তোর দেখ অবস্থা, সাথে চোখ দিয়ে, নাক দিয়ে, পথ দিয়ে, সব জায়গা দিয়ে পড়ছে। বুঝতে পেরেছিস? কাউকে এত বলিস না যে ঘুরে তোর দিকেই শরীর খারাপটা আসে, এতটাও বলিস না। হসপিটালে যা, ভালো ডাক্তার দেখা। ঘরের তো কোনো কাজই তোমার করতে হয় না, তারপরেও শরীর খারাপ কিসের জন্য হয় তোমার শরীর খারাপ? না তুমি বাসন মাজো, না তুমি কাপড় কাচো, না তুমি ঘর মোছো, না তুমি রান্না করো, তোমার জল ঘাটাঘাটি করতে লাগে না, তাহলে তোমার এত শরীর খারাপ আসে কোথার থেকে? মানুষের বলার ফল, আমাকে বলার ফল, আমার মাথার ওপরে ভগবানের হাত আছে। হ্যাঁ, সেই কারণে আমাকে বলেছিস, আর তোরও হয়েছে, আরও হবে। বলো তো এরকম করে কে কথা বলে? রাজকুমারী কোকো। তো যাই হোক, ওর শরীর খারাপ হয়েছে, ওর দোষে হয়েছে, কারণ এদিক ওদিক ঘুরে বেড়াবে, ঠিক আছে?
এই তোর চোখের উপরে ওগুলো কী রে, আর ক্যামেরা এরকম ভয়ঙ্করের মতন সামনে নিয়ে এসে তারপরে কথা মানে তুই যে চোখের জল ফেলছিস সেটা মানুষকে দেখাবি? ওটা তো ঠান্ডা লেগে চোখের জল বের হয়েছে, তাই বলে এইরকম বিভৎস মুখটা চোখ পুরো ক্যামেরার সামনে নিয়ে আসবি? হ্যাঁ, চোখের এই জায়গায় তো চক্ষু নাই, সব চোখের উপরে নিচে চর্বি কোলেস্টেরলে ঢাইক্কা গেছে। তোর কি অবস্থা, মানুষেরে বলতে বলতে তোর কি অবস্থা। তুই তো টিনারে গামলা বলিস না, তুই তো ড্রাম হয়ে গেছিস দিনকে দিন। তোরা সব কটা লাইন ধরে ড্রাম, বাপরে বাপ কি চেহারা তোদের এক একটা। ইস, তো যাই হোক বন্ধুরা, এই তো গেল পতিতার পর্ব। পুরো পাগল হয়ে গেছে, শরীর খারাপ তো রসিয়ে কষিয়ে ভিডিও দিতে পারছে না। আর দুটো ভিডিও দিয়েছে, দুটো ভিডিওতেই খালপাড়ার মাসির মেয়ে, মানে এই যে টপিক আমি 2 দিন টিনা রসদ দেয়নি, খাবে কি? এই আমার কাঁধেই তো বন্দুকটা রেখে চালাতে হবে, নতবা তো কাজলদানি গিলতে পারবে না, বাকযন্ত্রে কাজলদানিটাকে ঠেকাতে পারবে না। বুঝতে পেরেছো তো? সেই কারণে ওই আমার কাঁধের উপরেই বন্দুকটা রাখে। দেখ দেখ, আমি হচ্ছি তোদের অন্নদাত্রী, আমাকে পুজো কর। বল করি তো, পুজো করি তো, খিস্তি খামারি দিয়ে নোংরা কথা বলে পুজো করি তো, তাই না? ওইটুকুনি করতে হবে, আর করতেই হবে। তো যাই হোক, এই তো গেল পতিতাকে নিয়ে কিছু কথা, যে কারোর শরীর খারাপ নিয়ে খিল্লি করতে নেই কখনো, আমিও করলাম না। কারণ ওরা এই ভাষাতেই বোঝে যে পাপের ফল হ্যানা ত্যানা এই সমস্ত বোগাস কথাবার্তা ওরা এই, নতবা এই যে শরীর খারাপ নিয়েও বলছে, একটা তো হওয়াতে পারলি না, শরীর খারাপ নিয়েও বলছে। তো যাই হোক, এই কথাটা ওরা বলবে আর আমি ইগনোর করতে থাকবো, কারণ এই কথাতে এখন আর আমার ফারাক পড়ে না। দেখেছো, এই কথাতে আমি এখন আর কষ্ট লাগে না, কারণ ওরা ওই রকমটা বলতেই থাকবে। এবার আসি যেটা তোমাদেরকে বলেছিলাম, টিনা সেবক দাদার সম্পর্কের কথা। ওরে বাবা, আচ্ছা পতিতা কি বলছে, যে সেবক দাদার সাথে নাকি এখন খেলা করছে কে? টিনা। যেই নোংরা ভাষাটা ইউজ করে আমি সেটা ইউজ করতে পারলাম না, ঠিক আছে? এটা যদি ওই প্রেমিককে নিয়ে বলতো তাহলে আমি বলতে পারতাম, বাট ওই সেবক দাদাকে নিয়ে আমি বলতে পারলাম না। আর ওই তুতলি নন্দাইনাঙ্গি কি বলে, বুড়ো ঝিঙা। হ্যাঁ, তা বলি কি, বুড়ো ঝিঙা লাগবে নাকি তোর তুতলি? ডাইরেক্ট একদম প্রাইভেট পার্টে পৌঁছে যেতে চাস, তাই না? কি নিজেকে কি একেবারে শিক্ষিত দেখাস, সেই তো কথা তোর তলানিতে গিয়েই তলায় গিয়েই ঠেকে কথাগুলো। তাহলে কি শিক্ষিতপনা দেখাস তুই? কার বুড়ো ঝিঙা, কার কচি ঝিঙা, হ্যাঁ, এই সমস্তই তুই বলিস। ছি 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 ছি। এই যে ম্যাডামকে নিয়ে, তোদের তরফের ম্যাডামকে নিয়ে এত ভিডিও করেছি, কোনো সময় তার চরিত্রের দিকে আঙুল তুলেছি? তার তো একটা কি যেন বলে, তার যে অ্যাসিস্ট্যান্ট সেটা তো একটা ছেলে, কোনো সময় বলেছি? মাথাতেও আসেনি। কিন্তু তোদের দেখ একটা মেয়ের সঙ্গে একটা পুরুষ মানুষ দেখলে পরেই তাদেরকে শুইয়ে দিতে হবে তোদের মধ্যে। আবার তোদেরকে বললে পরে তোরা কি বলবি? দেখেছিস, দেখেছিস, তোরা এটা বলবি। তোর ভাইকে বলেছিস, তুই কি বলেছিস? সবাইকে দেখেছিস, এরকম করে বলেছিস তুই। ওপরের ঠোঁটটা তো তোর নেই, তুতলি। এরকম হয়ে যায় তোর এক্সট্রা করে ভেঙাতে হবে না, তুই অটোমেটিক্যালি এরকম, বুঝতে পেরেছিস? তা বুড়ো ঝিঙা, কচি ঝিঙা, এ সমস্ত ঝিঙা নিয়েই তো তোর কারবার, সবজি নিয়ে কারবার, তাই না? অসভ্য মেয়ে ছেলে, ইতর নন্দাইনাঙ্গি কোথাকার। আমার তরফ থেকে আমি বলি, যত দিন যাবৎ আমার ওনার সাথে কথা হয়েছে বা টিনার সাথে কথা হয়েছে, আমার কোনো জায়গা থেকে মনে হয়নি যে ওনার কোনো টিনার প্রতি এই যে নোংরা একটা সম্পর্ক যে ক্রিয়েট করা হয়েছে ওনাদের দুজনের মধ্যে, যে টিনা এখন নতুন পেয়েছে, সেটা হচ্ছে এই সেবক দাদা তার জন্য প্রেমিককে ভুলে গেছে। প্রেমিকের সঙ্গে সম্পর্কটা কী ছিল সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। সেই সম্পর্কটা নাকি ও এক্স্যাক্ট এই সেবক দাদার সঙ্গেও পাঠিয়েছে। তো এখানটায় আমি ঘোর ডিসএগ্রি করি, ঠিক আছে? কারণ এই সেবক দাদা টিনাকে নিজের বোনের মতন দেখে, প্লাস কি বলবো, আমার সঙ্গেও ওনার যত কথা হয়েছে, কোনো রকম কোনো অশ্লীল কথাবার্তা, কোনো অশ্লীল ইঙ্গিত ওনার তরফ থেকে কোনো রকমভাবে আসেনি। উনি সব সময় ভদ্রভাবে কথা বলেছেন। ওনার এই বিষয়টা নিয়ে ওনার উদ্দেশ্য একটাই, নিজের প্রচার। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে তা উনি তো আসছেন না ম্যাডামের মতন। হ্যাঁ, কেউ ফ্রন্টে এসে খেলে, কেউ ব্যাকে থেকে খেলে, গুটিগুলোকে চালনা করে, ঠিক আছে? উনি এটা করছেন, এটা আমি অস্বীকার করছি না, বাট
কিন্তু কোনো নোংরা সম্পর্ক নো, আমার সেটা মনে হয়নি, আমার সেটা মনে হয়নি। আর আমি সেটা অনুমানের মধ্যে মানে আমার মাথাতেও আনি না যে টিনা ওই লোকটির সঙ্গে কোনো অসৎ সম্পর্কে যুক্ত হবে। ঠিক আছে, একটা মেয়ে 5 বছর ধরে সম্পর্ক করেছে, সে মানে সম্পর্ক করেছে 5 বছর ধরে সংসার করেছে, 5 বছর ধরে সংসার করেছে, সে জীবনে ফার্স্ট টাইম 5 বছরের মধ্যেই ফার্স্ট টাইম কারোর সাথে চ্যাট করেছে, সে ধরা পড়ে গেছে। ভাবো যদি এর আগেও কিছু করতো তাহলে কেউ ধরা পড়তো না, আর সেটা আমাদের কাছে কি চাপা থাকতো? তো যার নিয়ত খারাপ থাকে তার সম্পর্কে যদি এই কথাগুলো আমরা বলি তাহলে ঠিক আছে, কিন্তু যে কোনো একটা কারণবশত সেই কারণগুলো আমরা জানলেও আমরা বলতে পারি না, কারণ ওই যে লোকে বলবে তুমি দেখেছো, তুমি জানো, তুমি কি ছিলে, এই ধরনের কথা বলে। তো সেই কারণে বলছি যে একবার এরকম করেছে, কি বলবো, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলটাকে যদি মানুষে বারবার আওড়ায় তাহলে সেটাকে দোষ বলে, কিন্তু সেই জায়গাটা আমি অন্তত দেখিনি। টিনার সাথে ওই সেবক দাদার কোনো নোংরা সম্পর্ক আমি কল্পনাও করতে পারি না, কারণ ও সেই মানে পরিস্থিতিতে নেই, টিনা সেই পরিস্থিতিতে নেই যে এই ধরনের নোংরামির কথা ও মাথাতেও আনবে। আর পরিস্থিতি যদি ভালো থাকতো তারপরেও আমার মনে হয় না যে ওর রুচি এরকম জায়গায় এসে ঠেকতো যে ও এটা করতে পারে, হ্যাঁ ও এটা করতে পারে। আর ওই যে বললাম সেবক দাদার সঙ্গে যতদিন কথা হয়েছে ভদ্রভাবে কথা হয়েছে, ওনার তরফ থেকেও ভদ্রতা উনি দেখিয়েছেন, আর আমার তো কথাই নেই, উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি ওনার সঙ্গে যথেষ্ট ভদ্রতা দেখিয়ে ভদ্র ভাষা রেখে তারপরে কথা বলেছি। ঠিক আছে, এই গেল কথোপকথনের বিষয় এবং স্বভাবের বিষয়। বাদ বাকি রইল পড়ে উনি যে চালছেন সেটা আমার ভালো লাগেনি, সেটা আমার ভালো লাগেনি, ভালো লাগছে না, ভালো লাগবেও না, ভালো লাগবেও না। এইবার তোমাদেরকে বলি যে কেন ভালো লাগেনি, কেন ভালো লাগছে না। এরকম অনেক বিষয় আছে যেটা কিনা উনি করছেন টিনা জানেও না, টিনা জানেও না, শুধুমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে। ঠিক আছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এরকম অনেক কথাবার্তা উনি বলেন যেটা কিনা টিনা, যেটা সম্পর্কে টিনা আদৌ জানেই না যে এই কথাগুলো বলা হয়ে গেছে, ওনার আমাদেরকে জানানো হয়ে গেছে। টিনা অন্ধভাবে এই মানুষটিকে বিশ্বাস করছে, আর আমি একমাত্র এই কারণেই বলেছিলাম তুই বিশ্বাস কর, আলবাত কর, যে সাহায্যের জন্য তোর পাশে এসে দাঁড়িয়েছে তাকে বিশ্বাস কর, কিন্তু অন্ধবিশ্বাস করিস না, চোখ কান খোলা রাখ। আজকে আমাকে যদি কেউ হেল্প করে আমি অন্ধভাবে না হেল্প করো, কখনো করব না, আমি জানবো বুঝবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পাশে হেল্প করার জন্য দাঁড়াবে সে নিজেই জানাবে আমাকে, সে আমার সম্পর্কে কোনো কিছু একটা বলতে গেলে বা করতে গেলে আগে আমাকে জানাবে, তারপরে করবে, সেই মানুষটা যদি সৎ হয়, তাই না বলো? কিন্তু এখানটায় এরকম অনেক কিছু হচ্ছে বা ঘটছে বা ঘটবে যেটা সম্পর্কে টিনা অবগতই নয়, কারণ ও ভাবছে ও তো দাদা তো সামলাবে বলেছে, দাদা ঠিক সামলে নেবে, কিন্তু কতদূর সামলাচ্ছে, কতটা সেটা ঠিক, সেটাও আমাকে জানতে হবে, বুঝতে হবে। এর মাঝে তোমরা দেখেছো এই সেবকদাতা প্রথমে এসেছিলেন, প্রথমে এসে হচ্ছে নিজের প্রচারটা করলেন টিনার ভিডিওর মাধ্যমে, নিজের ওই কার্ড ফার্ড দেখিয়ে, তারপরে একটা চোতা লিখে দিলেন সবাইকে বলার জন্য। তো অনেকেই বলেছে আমি সেটা করিনি, আমার সেটা মনে হয়নি, আমার মনে হয়েছে যে উনি প্রচার করছেন, তো আমার সেটা মনে হয়নি, তার জন্য আমি করিনি, বলিনি আমার ভিডিওতে। তো আমি শুধু এটুকুই বলেছিলাম যে ওখানটায় উনি বাদ দিয়েও আরও অনেকে ছিলেন, আমি এই কথাটুকু বলেছিলাম, হুবহু উনি যেটা বলতে বলেছিলেন সেটা আমি বলিনি। তারপরে উনি যেটা করলেন, যখন সবার গালি খাচ্ছিলেন, ওনার কমেন্ট বক্সে গালিতে ভরে গেল টিনার সঙ্গ দেওয়ার জন্য, যেরকমটা আমাকে করেছিল সবাই। ফারাক একটাই, উনি নিজেকে অফিসিয়ালি গুটিয়ে নিয়েছিলেন, সবার সামনে থেকে উনি আড়াল হয়ে গেলেন। হ্যাঁ, উনি একটা কমিউনিটি পোস্ট দিলেন যে আমি আর ওর সাথে নেই, কারণ টিনা হচ্ছে একাধিক মানুষের পরামর্শ নিচ্ছে, সেই কারণে আমি আর এর মধ্যে নেই। আশা করছি তোমাদের কমিউনিটি পোস্টের কথা মনে আছে। এইবার উনি কোনো নাম উল্লেখ করেননি। দেখো ভাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সবচেয়ে সর্বোপরি আমরা হচ্ছে ভিউয়ার্স, আমরা জানি কেউ নাম না নিলেও কি বলতে চাচ্ছে বা না চাচ্ছে। ঠিক আছে, অন্য কোনো নাম দিয়েও কাকে কি বলছে না বলছে সেটা আমরা একটু আইডিয়া করলেই বুঝতে পেরে যাই যে কার উদ্দেশ্যে কী বলা হচ্ছে। তো সেখানে উনি প্রথমে আসলেন, উনি গালিগালাজ খেলেন, টিনার সাপোর্টে উনি এগিয়ে আসলেন, দুটো বার্তা দিলেন। হ্যাঁ, তারপরে
উনি গালিগালাজ খেলেন, তারপরে কমিউনিটি পোস্টের মাধ্যমে উনি টিনার হাত ছেড়ে দিয়েছেন সেটা জাহির করলেন, করার পরে তারপরে আবার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে প্রশংসা কুড়ালেন, তারপরে হঠাৎ করে মর্কটের লাইভে গিয়ে একদিন উঠলেন, ঠিক আছে, যেই লাইভটা আমি একেবারে আবার একটা ভুল করেছিলাম সেই লাইভে গিয়ে উনি উঠলেন। তো এই নাটকটার পেছনে একটাই মাত্র কারণ ছিল, লোকের ধ্যান ওনার তরফ থেকে ভটকানো, কারণ উনি যেই গালাগালি খাচ্ছিলেন উনি সহ্য করতে পারছিলেন না। স্বাভাবিক, এটা কোনো হাসির বিষয় নয়, কারণ সবাই এই ময়দানে টিকে থাকতে পারে না, ঠিক আছে, উনি টিকে থাকতে মানে ওই সময় উনি টিকে থাকতে পারেননি, সেই কারণের জন্য উনি নিজেকে তৎক্ষণাৎ গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সব ঠিক ছিল, সেটা আমরা সবাই জানি। উনি যেইভাবে করেছেন, বিহেভ করেছেন, সেটাকে কেন্দ্র করে একটা ভিডিও করেছিলাম যে আপনি এটা না করলেই পারতেন, আসলেন আবার চলে গেলেন, আপনি না করলেই পারতেন। এবার ভাবো কেন করেছিলাম, কারণ উনি নাটকটা রচনা করেছিলেন, তো ওই একটাই আমি করেছিলাম, আর করিনি, কারণ আমার মনে হয়েছিল যে না, এইভাবে দর্শকদেরকে ঠকানোটা ঠিক না, যথাসময়ে সব কিছু বলে দেবো। তো তারপরেই তো তোমাদের আমার আর কিছু বলতে হয়নি, উনি নিজে থেকেই আবার চলে আসলেন, আবার পুনরায় গালিগালাজ খেলেন। বাংলাদেশে ওই বেজন্মার বাচ্চাটা, বিদেশি বেজন্মার বাচ্চাটা, ওনার পরিবার, ওনার ছবি টবি নিয়ে গুষ্টির পিন্ডি চটকে দিলেন, চটকে দিল, তারপরে উনি মারলেন স্ট্রাইক। যাই হোক, সেটা নিয়েও অনেক গল্প আছে, সেটা এখানটা কোনো দিনই বলবো না, ওটা বললাম আর আমার হাসি পেল। তো তারপরে কি হলো, একটা বিষয় সামনে আসলো, টিনা একটা ভিডিও করলো, সেটা সম্পূর্ণ ওনার কথা অনুযায়ী, মানে এই সেবক দাদার কথা অনুযায়ী। সেটা কি, সেটা হচ্ছে সুদূর থেকে আমাকে হেল্প করছে, আশা করছি তোমাদের মনে আছে। রে রে করে এই যে নন্দাইনাঙ্গি তুতলি, এটা কাকে ইন্ডিকেট করলো যে দূর থেকে হেল্প করছে, তার মানে এটা হচ্ছে সৌমালি, এটা হচ্ছে সৌমালি হেল্প করছে। তো সৌমালিকে দিয়ে, তারপরে টিনার মামা শ্বশুরের বাড়ির তরফ থেকে দিয়ে, সবাইকে যুক্ত করে দিয়ে ওদেরকে চরম গাল খাওয়ালো। এই একটা ইনসিডেন্টের জন্য সৌমালির চরিত্রকে খান করা হলো, সেটা কিন্তু কেউ দেখলো না। এটার এগেনস্টে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে সোমালিকে কেন এরকম করে বলা হচ্ছে। সোমালি একটাই জাস্ট ভিডিও করেছিল, কেঁদে কেঁদে ভিডিও করেছিল যে আমাকে তোমরা এই চিনলে, আমি এর ধারে নেই পাছে নেই, আমি আমার মতন করে ভিডিও করছি, তোমরা এই চিনলে। খুব খারাপ লেগেছিল, ওর চোখ থেকে জল পড়েছিল, কারণ যাকে নিয়ে বিনা কারণে যার চরিত্র নিয়ে বলে সেই জানে তার কীরকম লাগে। এইবার এসে আমাকে সবাই এই পর্যন্ত যারা আসবে কমেন্ট করবে, হ্যানা তেনা আন্ডি শান্ডিদের নিয়ে কমেন্ট করবে, যাদেরকে নিয়ে আমি বলেছি তারা সত্যি সত্যি যুক্ত, অবৈধ রিলেশনে যুক্ত, সুতরাং ওই সমস্ত কমেন্ট করে আমাকে লাভ হবে না। কিন্তু সৌমালির সাথে, সৌমালির ছেলের থেকে সামান্য একটুখানি বয়সে বড়, সেই রকম একটা ছেলের সাথে সৌমালির ক্যারেক্টারকে কলুষিত করা হয়েছে, দিনের পর দিন কলুষিত করা হয়েছে। আর তার উপরে রং চড়িয়ে কে বলেছিল? ফন্দীপ নিজে। ফন্দীপ তো অপেক্ষায় থাকে কখন দিদিকে ঠুকবো, তো দিদিকে প্রচুর পরিমাণে বলেছিল। আমি জানতাম যে বিষয়টা ভুল হচ্ছে, তো আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু টিনা কিন্তু একবারের জন্য এসে বলেনি যে আমি যে সুদূর থেকে লোক সাহায্য করছে সেটা বলেছি, সেটা কিন্তু কোনোভাবেই আমার দিদিভাই অর্থাৎ সৌমালিদি কোনোভাবেই কিন্তু যুক্ত নয়। একবারের জন্য বলেনি, একটা বারের জন্য বলেনি, কারণ দর্শকের নজর ওই দিকটায় ঘুরে গেছিলো, এই সেবক দাদার থেকে ওই দিকটায় ঘুরে গেছিলো। যেই সৌমালি কোনো কিছুর পরোয়া না করে ক্যামেরা খুলে বলেছিল, টিনার সাপোর্ট নিয়ে তারপরে বলেছিল যে ও একটা বাচ্চা মেয়ে, এই একটা ভিডিও করেছিল, নিশ্চয়ই তোমরা জানো, ভিডিও না লাইভ করেছিল, খুব সম্ভবত লাইভ করেছিল। তো যেই মেয়েটা এই পাকে পড়বে জেনেও টিনার সাপোর্টে কথা বলেছিল, সেই টিনার একটা কথার জন্য ওই মেয়েটার চরিত্রটাকে খান করা হয়েছিল। তার পরিবর্তে টিনা কিন্তু মুখে কুলু পেটেছিল। কার জন্য? নিজের ফায়দার জন্য। কে বলেছিল? এই সেবক দাদা বলেছিল। আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি। আমি দিনের পর দিন যতবার সোমালিকে নিয়ে তার চরিত্রের দিকে আঙুল তুলে কথা বলেছে, আমি ততবার ভিডিও বানিয়েছি যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু টিনা কিন্তু একটা বারের জন্য মুখ খোলেনি। যে নিজের স্বার্থের জন্য, যেই মানুষটা অসময়ে একটা বারের জন্য হলেও মুখ খুলেছিল, নিজের ননদের মুখ খোলা কিন্তু বিশাল বড় ব্যাপার। আমরা যারা কন্ট্রোভার্সি করছি, আমরা কিন্তু আমাদের কন্টেন্টের খাতিরে আমরা সাপোর্ট করছি, প্লাস ইমোশনের কথা তো বাদই দাও। ইমোশনের কথা এখানে বললে পরে সত্যিই কেমন জানি গা গোলায় এখন। কিন্তু যেখানে ওর ননদ, সে তো একটা ব্লগার,
আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তো ব্লগার, সে এই বিষয়ে না পড়লেও পারতো, কিন্তু সে বলেছে, সে সাপোর্ট নিয়েছে, নিজের ভাইয়ের সাপোর্ট না নিয়ে টিনার সাপোর্ট নিয়েছে। সেখানে এইটুকু কৃতজ্ঞতা টিনা দেখাতেই পারতো না, বলার দরকার ছিল না যে সুদূর ব্যক্তি এই সেবক দাদা, সাথে আরও কিছু মানুষ আছে, বাট ও বলেনি। ওইটা ক্লিয়ার করে দিতে পারতো যে তোমরা যেভাবে আমার দিদিভাইকে, মানে আমার ননদকে যেইভাবে নোংরা বলছো, আমাকে কিন্তু আমার দিদিভাই সাহায্য করেনি। আমি সুদূর কথাটা বলেছি, তার মানে সোমালি দিকে তোমরা সবাই টার্গেট করছো, এটা কিন্তু একদমই ঠিক নয়। একটা বারের জন্য বলেনি। এতটা স্বার্থপর হওয়া ভালো না। যে নিজের স্বার্থ পূরণের জন্য বিনা দোষে অন্য কাউকে দোষের ভাগিদার করে, তার স্বার্থ কি আদৌ পূর্ণ হতে পারে? বলো তো, তার স্বার্থ আদৌ পূর্ণ হতে পারে? আমি এই বিষয়টা পুরো চাপিয়েই যেতে পারতাম। আমাকে কেউ বলতে পারবে না যে তুমি তো কিছু বলনি। আমি তখন বলেছিলাম সোমালি, কিন্তু এটার মানে যে সোমালি ইনক্লুড রয়েছে, এটা তো নাও হতে পারে। এবার আমি যদি বলি যে সৌমালি না, তখন আমাকে বলতে হবে যে তাহলে কে? এক তো এই সেবক দাদা আছেন, বাদ বাকি আর কারা সেটা কিন্তু আমি জানি না, বাট সৌমালি 100% ছিল না। তাহলে যে যার তার ননদ যেই অসময়ে সাহায্য করেছিল, সেই ননদের চরিত্রটাকে একটু সাফ করতে পারলো না। কমসে কম মুখে বলতে তো পারতো যে তোমরা আমার ননদকে যেভাবে অপমান করছো ওরকমটা করো না। ও কিন্তু যুক্ত নয়, না করেনি, কারণ নিজের লাভটা সামনে রেখেছে। কারণ জিততে হবে, ছেলেকে কাছে নিয়ে জিতে দেখাতে হবে, অপোজিট পক্ষকে পায়ে ফেলে দেখাতে হবে, তাই না? আমিও একসময় বলেছিলাম যে টিনা, তোর বাচ্চাটাকে যেইভাবে বিক্রি করছে, তোর বাচ্চাটাকে যেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছবিতে চিপকে তার ভিডিও ক্লিপ দিয়ে যেইভাবে শুরু করেছে তোকে হেনস্থা করা, তুই বাচ্চাটাকে তোর কাছে নিয়ে আয়। ওইখানটায় থাকলে শুধুমাত্র কন্ট্রোভার্সি শিখবে। দেখো না, আত্মীয় স্বজন নামে কিন্তু কেউ নেই। ফন্দীপদের বাড়িতে ফন্দীপদের নিজের আত্মীয় স্বজন বলে কিন্তু কেউ নেই। আছে গোটা কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আছে কিছু ভিউয়ার্স, আর কিন্তু কেউ নেই। তুই ওকে নিয়ে আসলে ভালো হবে। ওই মুহূর্তে এত যাতায়াত ছিল, আর ওই বাচ্চাটাকে কেন্দ্র করে এত বিক্রি করা হচ্ছিল বাচ্চাটাকে, যে নেওয়া যাচ্ছিল না। একটা বাচ্চাকে ওইভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখানো, এটা যে কতখানি অনুচিত আর কতটা ওর ভবিষ্যতের জন্য খারাপ, সেটা আমি এখানটায় ক্যামেরার এপারে বসে আমি উপলব্ধি করছিলাম। আর মানুষ এসে বলে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে দরজা বন্ধ করে দিয়ে রাখুক, এগুলো না দেখাক, তাহলেই হয়ে গেল। দেখলাম না যে কোনো নোংরা ভাষা ব্যবহারকারী খিস্তি মারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে ওই বাচ্চাটাকে নিজের চ্যানেলে দেখাচ্ছে। সেই বাচ্চাটার রেপুটেশন কোথায় যে গিয়ে ঠেকছে, সেটা তো একমাত্র বাচ্চাটা বড় হলেই বুঝতে পারবে। এই কারণে বলেছিলাম তুই নিয়ে আয়, ওই বাচ্চাটাকে দেখে অনেক সিম্প্যাথি কার্ড খেলেছে, ওই বাচ্চাটাকে নিয়ে আয়, পণ্য সামগ্রী করে রেখেছে। এটা আমিও বলেছিলাম, আর একবার বলিনি, বহুবার বলেছি। তো এই হচ্ছে বিষয়। স্বার্থ মানুষের এমন জায়গায় গিয়ে ঠেকে না, যখন সে বুঝতেও পারে না যে আমার দ্বারা কারোর ক্ষতি হয়ে যাচ্ছে না, তো আমার দ্বারা কেউ হার্ট হচ্ছে না, তো বিনা কারণে। আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও আমি বিনা কারণে কাউকে কিছু বলতে পারি না। আমার খারাপ লাগে, কারণ সেই পাপটা আমার মাথার উপরে এসে পড়বে, সেই পাপের বোঝাটা আমাকে বহন করতে হবে। বিনা কারণে কাউকে বলে কি লাভ? হ্যাঁ, যদি কেউ আমাকে বলছে, তাকে বলছি, সেই ব্যাপারটা আলাদা, সেটা তো তাকে সহ্য করতেই হবে। কিন্তু যে কিছু করছে না, তাকে কি করে বলা যায়? তো আমার এই জিনিসটা ভীষণ খারাপ লেগেছিল। আর আমি ওই সময় বারবার ভিডিওতে বলছিলাম যে সুদূর মানেই ব্যাঙ্গালোর, সোমালি, এমনটা কিন্তু মোটেও না। আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে। তো টিনাকে বলি, চোখ কান জাস্ট খোলা রাখ। সাহায্য করছে ভালো কথা, সাহায্য নে, সেটাও ভালো কথা। সেই সাহায্যটা কতদূর ফলপ্রসূ হবে সেটা একবার ভেবে দেখেছিস? কেউ ভালো না গো, কেউ ভালো না। না আমি ভালো, না তুমি ভালো, আবার দেখতে গেলে আমিও ভালো, তোমরাও ভালো। এই দুনিয়াটা প্রচণ্ড পরিমাণে স্বার্থের দুনিয়া। মতন যদি চলা না যায়, শুধু টিনা আমার কাছে খারাপ না, আমিও টিনার কাছে খারাপ হয়ে যাই। বুঝতে পারলে যখন টিনা ফোন কিনলো, গাড়ি কেনার প্রসঙ্গ আর কি উত্থাপন করলো, যখন ভ্যালেন্টাইন ডে করতে গেল, এই কটা বিষয় নিয়ে
নেগেটিভ ভিডিও করাতে টিনা আমাকে বলেছিল তুমিও তো আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, তার মানে কি ওর মনের মধ্যে এফেক্ট ফেলছিল। তখন আমি বলেছিলাম যে তুমি নেগেটিভ ভিডিও, নেগেটিভ কথা শোনার মতন ভিডিও করছো আর তোমাকে নেগেটিভ কথা বলবো না, মুখের উপরে বলেছিলাম। ও যেমন আমাকে হাসতে হাসতে বলেছিল, আমিও ওকে হাসতে হাসতে বলেছিলাম। তো আমি আমার রুট কারোর জন্য আর চেঞ্জ করতে পারবো না। আমার সামনে যত অসহায় মানুষই থাকুক না কেন, সে যদি সত্যি সত্যি অসহায় হয় এবং অসহায়তা কাটানোর জন্য যদি কোনো ফালতু পথ অবলম্বন না করে, তাহলে ঠিক আছে, তাহলে অবশ্যই তার প্রতি সমব্যথী হব, সমবেদনা জানাবো। কিন্তু এইভাবে নয়, একটা মেয়েকে বিনা কারণে তার চরিত্র বাজারে বিক্রি করে দিয়ে তারপরে নিজের স্বার্থসিদ্ধি, শুধুমাত্র নজরটা অন্যদিকে ঘোরানোর জন্য ওই সেবক দাদার উপরে তখন সবাই চটে গেছিল, নোংরা নোংরা কথা বলছিল, যেরকমটা অ্যাজ ইউজুয়াল বলে, ও আপনি একে সাহায্য করছেন, তার মানে আপনিও পরকীয়া করেন। আর উনি যেহেতু ছেলে, ওর সঙ্গে তো প্রথম অবস্থাতেই টিনাকে শুইয়ে দিল, সেবক দাদার সঙ্গে তো প্রথম অবস্থাতেই টিনাকে শুইয়ে দিল। তো এটা উনি ভাবতে পারেনি যে এরকমটা হবে, সে কারণের জন্যই উনি গুটি গুটি পায়ে সরে গেলেন, ভালো কথা। কিন্তু তার জন্য সোমালিকে সামনে দাঁড় করিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। সবচেয়ে লেটেস্ট কথা শোনো, আমি বলছিলাম সবাই সোমালিকে ভাবছে যে হেল্প করছে, উনি বলছেন সোমালিকে, আমি বললাম টিনার ননদ। বলছে ও ননদও আছে? হো মাই ডগ, উনি জানেনই না যে টিনার একটা ননদও আছে, তার নাম সোমালি এবং সে ব্লগিং করে, উনি জানেনই না। ভাবো একটা মানুষ কতদূর নাটক করতে পারে। আমি জানতাম যে উনি মর্কটের সঙ্গে কথা বলছে, অথচ উনি বলতেন প্রথম দিকে বলেছিলেন যে না। আমি টিনাকে বলেছিলাম কিরে টিনা, উনি ইগনোর করছে কেন, উনি তো অ্যাভয়েড করে গেল কথাটাকে, উনি মিথ্যে কথা বললেন আমাকে। বলছে কি জানি, আমি বললাম হ্যাঁ উনি অস্বীকার করলেন, অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কারণ মর্কট ওই সময় যে লাইভগুলো করছিল পুরো স্পষ্ট ছিল, আমি তো জানতাম যে ওই এই সমস্ত কথাগুলো কোথা থেকে পাচ্ছে। তো এই ব্যক্তি মিথ্যে কথা বলে, তবে হ্যাঁ কোনো নোংরামও এখনও পর্যন্ত দেখিনি, আমার সঙ্গেও দেখিনি, আর টিনার সঙ্গেও ওই ফোনে ফোনে যা হয় সে তার মারফত আমি বলছি, কোনো রকম নোংরামি ওনাকে আমি মনে হয় না উনি করেছে। ওনার ওই একটাই টার্গেট, এই বড় বড় ব্লগারদেরকে ধরা, যেরকমটা কিনা সবাই করছে, তো ওনারও সেই একই টার্গেট। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের বক্তব্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।